আজকে আমি আলোচনা করছি পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় চলতড়িৎ নিয়ে এবং সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। প্রবাহ মাত্রা জানার আগে আমাদের আগে জানা দরকার তড়িৎ প্রবাহ কি। তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মুক্ত ইলেকট্রনের অবিরাম প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ। বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো এটি একটি তড়িৎ পরিবাহী তার। সাধারণত তড়িৎ পরিবাহী কোনো ধাতু দিয়ে তৈরি হয়, লোহা, তামা, যে কোনো ধাতু হতে পারে, সোনা, রূপো হতে পারে। এবার তড়িৎচালক বল যদি এই দিক থেকে সৃষ্টি হয়, অর্থাৎ কারেন্ট যদি এদিক থেকে আসে, তড়িৎচালক বলটা এই দিক থেকে সৃষ্টি হলো, তাহলে এই যে ধাতুর পরিবাহীটা রয়েছে এর মধ্যে কিন্তু এই যে ভেতরের যে ইলেকট্রন গুলো রয়েছে এগুলো চলাচল করে না। ভেতরের ইলেকট্রন গুলো চলাচল করে না। ব্যাপারটা তোমাদের কাছে একটু খটকা লাগছে যে কেন চলাচল করে না। সেই প্রশ্নটার উত্তরই আমি এখন তোমাদেরকে দেব। ভেতরের ইলেকট্রন গুলো চলাচল করে না কারণ এগুলো খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি হয়। কিন্তু এই যে বাইরের দিকে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, এগুলোকে ফ্রি ইলেকট্রন বলা হয়। এই পরিবাহীর বাইরের দিকে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন গুলোর ক্ষেত্রে একটু তোমরা লক্ষ্য করো যে এই মুক্ত ইলেকট্রন গুলো ভেতরের ইলেকট্রন গুলোর সাথে আকর্ষিত হলেও বাইরের দিক থেকে এদের বল কোনো নেই, ফলে এদের আকর্ষণ বলটা কিন্তু কম হচ্ছে। ফলে তারা তড়িৎচালক বলের সাহায্যে খুব সহজেই উদ্দীপ্ত হতে পারে এবং চলাচল করতে পারে। তাই পরিবাহীর বাইরের পৃষ্ঠের যে ইলেকট্রনগুলো, বাইরের পৃষ্ঠের ইলেকট্রনগুলো চলাচল করে, যাদের বলা হয় মুক্ত ইলেকট্রন। এই বাইরের পৃষ্ঠের ইলেকট্রনগুলোকে মুক্ত ইলেকট্রন বলা হয়। কি বলা হয়? মুক্ত ইলেকট্রন। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞায় আমরা আরেকটু ভালো করে বলতে পারি। যে সংজ্ঞাটা আমি বললাম সেই সংজ্ঞাটা আরেকবার স্মরণ মনন করে নেওয়া যাক। তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মুক্ত ইলেকট্রনের অবিরাম প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলা হয়। বোঝা গেল? তাহলে এই তড়িৎ প্রবাহ যদি এরকম মানে তড়িৎ প্রবাহই যদি বলা হয়, তাহলে এখন আমরা অতি সহজেই তড়িৎ প্রবাহ মাত্রাটা বার করতে পারবো। চলো এর পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এটা নিয়ে আলোচনা করছি। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। আবার বলছি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। তাহলে এখানে আমরা দুটো জিনিস সম্পর্কিত দেখতে পাচ্ছি না? একটা হচ্ছে প্রতি সেকেন্ডে, আরেকটা হচ্ছে ধনাত্মক আধান, তাই না? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের দুটো চলরাশির প্রয়োজন রয়েছে। একটা কি সময়, আরেকটা হচ্ছে কি আধান। ঠিক আছে? তাহলে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করা যাক। চলো আমি এই বিষয়টাকে আরেকটু ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তড়িৎ প্রবাহ মাত্রা বিষয়টা।
সাধারণত যেসব পরিবাহী তার হয় সেগুলো গোলাকার হয়, আর এই যে গোলাকার পৃষ্ঠ পরিবাহী তারের, এই গোলাকার পৃষ্ঠকে কি বলা হয়? প্রস্থচ্ছেদ বলা হয়। এই যে গোলাকার পৃষ্ঠটা রয়েছে না, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। তাহলে পরিবাহী তার সরু হতে পারে, মোটা হতে পারে, যে কোনো হতে পারে, কিন্তু তার একটা প্রস্থচ্ছেদ কিন্তু থাকবে, অর্থাৎ গোলীয় পৃষ্ঠ থাকবে। এবার আমরা সংজ্ঞায় বলেছি কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ সেটা সরু মোটা যাই হোক না কেন, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, ধনাত্মক আধান বা আধান প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ডে এখানে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে এই পরিবাহীটার মধ্য দিয়ে, তাকেই আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যদি আমরা আধানকে সময় দিয়ে ভাগ করি, আধানকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি সেকেন্ড এককে, মানে সময়ের এককটা সবসময় সেকেন্ডে নিতে হবে, ঘন্টা দিয়ে কিন্তু করলে হবে না, ঘন্টা বা মিনিট দিয়ে করলে হবে না। সেকেন্ড এককে যদি আমরা সময়টাকে নেই এবং সেই সময় দিয়ে যদি আমরা ভাগ করি, কত 1 সেকেন্ডে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা আধানকে যদি 1 সেকেন্ড দিয়ে ভাগ করে যে পরিমাণ মানে আধান পাবো আর কি, যে পরিমাণ আধান গেল 1 সেকেন্ডে, সেইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে কি পরিমাণ আধান যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটার গাণিতিক রূপটা লিখে ফেলতে পারি। গাণিতিক রূপটা কি হবে? গাণিতিক রূপ, মনে করি কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে, আমরা সময়টাকে ধরে নিলাম টি সময়ে, হ্যাঁ টি সেকেন্ডেই লেখো, টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হবে? তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু লিখতে পারি, তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু লিখতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা সি অথবা আই দিয়ে প্রকাশ করতে পারি। বড় হাতের সি দিয়ে প্রকাশ করতে পারো অথবা বড় হাতের আই দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই টি। এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ। এখান থেকে তোমরা যদি আধানের মান বার করতে চাও, তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে সি ইনটু টি, বজ্রগুণন হয়ে গেল। তাহলে দেখো এখানে আমরা এই যে একটা সূত্র পেলাম, সি ইকুয়াল টু কিউ বাই টি বা কিউ ইকুয়াল টু সি ইনটু টি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে বুঝতে পারলে। এবার তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো এসআই পদ্ধতিতে বা ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো ইএমইউ। তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস পদ্ধতিতে একক হলো ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর এসআই পদ্ধতিতে বা ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। চলো ইএমইউ এবং অ্যাম্পিয়ারের সংজ্ঞা জেনে নিচ্ছি। প্রবাহ মাত্রার একক সম্পর্কে আমি একটু আগে বললাম, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার। এসআই এককের আরেক নাম হচ্ছে ব্যবহারিক একক। তাহলে পরীক্ষায় যদি আসে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি, লিখবে অ্যাম্পিয়ার। একে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, বানান করে লিখতে পারো অ্যাম্পিয়ার, অথবা বড় হাতের এ দ্বারা অ্যাম্পিয়ারকে প্রকাশ করা হয়। এসআই বা ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার, এবং আরেকটা একক আছে
সিজিএস একক, সিজিএস একক হচ্ছে ছোট হাতের অক্ষরে লিখবে ইএমইউ। এই ইএমইউর পুরো নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই যে একক দুটো আমি সম্পর্কে বললাম, এখন এই একক দুটোর সংজ্ঞা আমরা লিখব। আমরা তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা থেকেই কিন্তু এই এককের সংজ্ঞা আমরা বার করতে পারি। দেখো, একটু আগে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা থেকে কি পেয়েছি? আমরা পেয়েছি তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু, আমরা যে ইকুয়েশনটা বার করলাম তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই টি লিখেছিলাম। সি মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ মানে হচ্ছে আধান, টি মানে হচ্ছে সময়। তাহলে আমরা লিখবো এই এখানে লিখবো আমরা কিউর জায়গায় লিখবো আধান যদি লিখি, আর টি এর জায়গায় যদি সময় লিখি, তাহলে দেখো এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। এখানে যদি আমরা আধানের জায়গায় কুলম্ব লিখি, এবং দেখো সিজিএস এসআই সব পদ্ধতিতেই সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এখানে সময় জায়গায় সেকেন্ড লিখবো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? কুলম্ব পার সেকেন্ড। এই যে কুলম্ব পার সেকেন্ড বেরোলো, এটাকেই বলা হয় অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড মানে হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড মানে কি? 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার। তাহলে এখন অ্যাম্পিয়ারের সংজ্ঞা আমরা কি করে লিখতে পারি? অ্যাম্পিয়ারের সংজ্ঞা লিখতে গেলে তুমি নিজে নিজে এখান থেকে বলতে পারো যে কোনো পরিবাহীর, ঠিক যেভাবে তুমি তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা দিয়েছিলে, প্রথমে বলবে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর ওই প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়।